অনুষ্ঠিত হয়ে গেল বেলঘরিয়া 17 নম্বর ওয়ার্ডের দ্য আর্ট ড্রয়িং স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন এই ড্রয়িং স্কুলের কৃতি ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্য আর্ট ড্রয়িং স্কুলের কর্ণধার অমিতাভ গুপ্তের তত্ত্বাবধানে সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক ডক্টর আর.কে. গুপ্তা। এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক প্রয়াত নিবেদিতা গুপ্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন দ্য আর্ট ড্রয়িং স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক অভিভাবিকারাও। সকলের কথা প্রসঙ্গে এদিন উঠে আসে প্রয়াত নিবেদিতা গুপ্তার এই স্কুলের প্রতি ভালোবাসা এবং তার অবদান, একই সঙ্গে তার অকাল প্রয়াণের কথা। প্রথমেই সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাবো। তারা আমাদের স্কুলের এই বার্ষিক যে প্রতি বছর যে পুরস্কার বিতরণী হয় সেইটির আর কি টেলিকাস্টটা আপনারা দেখছেন, এবং এটা 2024-25 সালের যে বার্ষিক পরীক্ষা হয়েছিল আমাদের গত এপ্রিল মাসে, তারই পুরস্কার বিতরণী এবং স্কুলের যারা বার্ষিক বেস্ট পারফর্মার হয় তাদের আমরা যে পুরস্কার দিই সেইটি হলো। তো ঘটনাচক্রে আমাদের স্কুলের আমার মা যিনি প্রধান উপদেষ্টা বা যিনি গত 21শে এপ্রিল আকস্মিক হঠাৎ ওনার প্রয়াণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তার ছবি রয়েছে। তিনারই স্কুল, তিনারই সমস্ত কিছু, আমি শুধুমাত্র তার কাণ্ডারি বলতে পারেন সেইটা সামলাই। তো আজকে উনারই প্রতি বছরের মতন এবছর উনারই পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে যেইটাই হোক যে উনি আজকে আমাদের মধ্যে নেই, খুবই কষ্ট লাগছে। তার মধ্যেও প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য আমি চেষ্টা করেছিলাম এবং সেইটি সম্পন্ন করলাম। যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল এবং তাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছিল আমার ডাকে, এবং আজকে তাদের পুরস্কার বিতরণীটা সম্পন্ন হলো। এবং আগামী দিনে আশা করব যে এইভাবেই স্কুলটি এগোবে, এবং আমার মায়ের যে ইচ্ছা যে প্রত্যেকটা বাচ্চা যাতে আরও বিকাশ হয় এবং সবাই যাতে আরও আগামী দিনে সাফল্য পায়, সেই ইচ্ছাটাকে পূরণ করার আমি চেষ্টা করছি এবং আশা করব আগামী দিনগুলোতে সেটা পারবো। এবং আমার বাবা মার যে যৌথ প্রচেষ্টাতে আজকে স্কুল, তাদের যে ইচ্ছা এবং তাদের যে চেষ্টা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যারা আমার স্কুলেরও সদস্য বা যারা আমার সাথে জড়িত, আমার পরিবারের সাথে জড়িত, তারা তো প্রত্যেকে জানেই যে আমার এখানে শুধু স্কুল তো স্কুল মতন শুধু নয় যে এলো আপনার চলে গেল। আমার এখানে যারা যুক্ত তারা পরিবারের মতন সবার সাথে তারা যুক্ত থাকে, এবং স্কুলের যাবতীয় যেসব অনুষ্ঠানগুলো হয় প্রতি বছর সেগুলোতেও তারা পার্টিসিপেট করে এবং থাকে। তো এটা একটা শুধু আঁকার স্কুল নয়, এটা একটা পরিবার। তো পরিবারের যে প্রধান কাণ্ডারি, তো সে যখন থাকে না তখন তো সবার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এবং ব্যক্তিগতভাবে আমিও খুব মানসিক কষ্টের মধ্যেই রয়েছি, কারণ আমি প্রতি বছর তাকে পাশে বসিয়ে নিয়ে সে এবং আমি মিলে একসাথে আজ এত বছর ধরে এই প্রক্রিয়াগুলো চালাই। তো এবছর যাই হোক তাকে পাশে ফিজিক্যালি পেলাম না, তো সে আছে, সে একটি অন্য মাধ্যমে রয়েছেন কিন্তু আছে, এটাই আমার আর কি বিশ্বাস। তো সে নিজেই পুরস্কারটা দিত, সে জানতো, কিন্তু ঘটনাচক্রে যখন সে পারল না, তার কাজটা আমি কমপ্লিট করলাম এই বছরের মতন। আবার আগামী বছরও আশা করি এইভাবেই অভিভাবকদেরও সাপোর্ট পাবো এবং এইভাবে এগিয়ে যেতে পারবো। স্যার শেখানো ভীষণ ভালো, আর 4 বছর ধরে শিখছে, আর শিখে অনেক উন্নতি হয়েছে আঁকাতে। বিশেষ করে আঁকা আগে খুব একটা ভালো করতো না, আর ভালোভাবেই শেখায় স্যার। ভীষণ যত্ন সহকারে বন্ধুত্বের মতো মিশে বন্ধুর মতো করে শেখায়, আর প্রত্যেকটা জিনিসে আগ্রহ সহকারে সব কিছু এগিয়ে দেয়। হ্যাঁ, ওটা খুবই খারাপ সংবাদ। আমরা আজকের দিনে ওনাকে খুব মিস করছি, সত্যি কথা বলতে। হ্যাঁ, ভীষণই ভালোবাসতেন, একভাবে বসে থাকতেন,
মানে এই যে এত বড় আয়োজনটা স্যার করতো প্রতি বছরই, ওনার মা পুরোটাই উদ্যোগ নিয়ে করতেন। খুব মিস করছি আজকে ওনাকে। স্যারকে ধন্যবাদ জানাবো, কারণ স্যার বিগত দিনে আরও যেন ভালোভাবে করতে পারে, স্যারের কাছে যেন আরও ভালো করে শিখতে পারে, শিক্ষাটা যেন আরও ভালো করে নিতে পারে ওর কাছ, স্যারের কাছ থেকে। 2 বছরের প্লাস ও শিখছে, তো খুব ভালোই শিখছে। প্রথম থেকে প্র্যাকটিসটা ভালো করান এখানকার যে টিচার আছেন উনি অমিতাভ, তো ওর তত্ত্বাবধানে থেকে ভালো স্কোর করছে, আস্তে আস্তে প্রাইজের সংখ্যাও বাড়ছে, খুব ভালো লাগছে। না, এই মুহূর্তে উনি নেই, তো আমরা সবাই মিস করছি ওনাকে। তো মনে হচ্ছে উনি আমাদের সঙ্গেই আছেন আর প্রতিবাদ থাকেন, খুব উৎসাহ নিয়ে উনি কাজগুলো করে থাকেন। তো সত্যি আমরা ওনাকে খুবই মিস করছি। আমি তো অনেকটাই স্যাটিসফাইড, আমি আমার ওয়াইফ মানে ওর গার্জেন দুজনে আমরা খুব স্যাটিসফাইড। বাড়িতে প্র্যাকটিস করে, আর রীতিমতো অমিতাভ যিনি ওনাদের কোচ আছেন, তো ওনার খোঁজ খবর নেন আর গাইডটা খুব ভালো দেন। আমার নাম প্রদ্যুম্ন নায়ক। এখানে খুব ভালো শেখায়, ধরে ধরে শেখায়, বকাঝকা একদমই দেন না, একদম পুরো পারফেক্টভাবে শেখায়। যা কিছু ভুল হলেই বুঝিয়ে বলেন। স্যার ভালোই শেখান। আমার নাম স্বস্তিকা চক্রবর্তী। একদম খুব ভালো শেখায়, খুব ধরে শেখায়, খুব কেয়ারিং। ভুল করলে বকার থেকে বেশি খুব ধরে শেখায়, সেটা আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো শেখায়। আমি 3rd ইয়ারে ফার্স্ট হয়েছি। স্যারের জন্য আমার বাবা মা আমাকে এনকারেজ করেছে, তার জন্য এই জায়গা পেয়েছি। একদম খুব ভালো লাগছে। জেঠিমা এক্সপায়ার করলো তার সপ্তাহখানেক পরেও স্যার সেইভাবেও সেখানে ওই অবস্থাতে দাঁড়িয়েও স্যার মানে তার ক্লাস শুরু মানে করেছে। তো ওটা মানে হ্যাটস অফ টু দ্য স্যার, কিছু বলার মতো কোনো ইয়ে নেই। আমার নাম সৌরিক মাহান্ত। আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে। স্যারের সব আঁকার পেছনে আমার স্যাক্রিফাইস ও প্র্যাকটিসের সঙ্গে। স্যার খুব ভালো শেখায়, যে কোনো আঁকা আঁকলে ওটাকে আমাকে প্র্যাকটিসে করতে দেয়। সবাইকে একই রকম গাইড করে, কাউকে মানে সবাইকে সেম দেখে। স্যার ভালো করে বোঝায় আর কারোর গায়ে হাত তোলে না। আমার ওই আন্টির কথাটাই মনে পড়ে যে আমি যখন সেকেন্ড এসেছিলাম আগের বার সিলভার প্রাইজ পেয়েছিলাম, কিন্তু এখন যখন আমি ফার্স্ট হলাম তিনি নেই। আমার ছেলে 4 বছর ধরে শিখছে, ইমপ্রুভ তো করেছে, ওর ন্যাক ছিল বলেই আমি দিয়েছিলাম। এই ড্রয়িংয়ে ভীষণই ন্যাক ওর, সেই কারণে দিয়েছিলাম। অনেক ইমপ্রুভ করেছে, ভীষণই ভালো শেখায়, খুব যত্ন সহকারে শেখায়, খুব মন দিয়ে, ভীষণই ভালো বলবো। আমরাও খুবই খারাপ লাগছে এই রকম অবস্থাতেও, কিন্তু ওনার তো এটা প্রফেশন, এইভাবে তো ওনাকে চলতে হবে। উনি তো খুবই মন মরা, খুবই তাও আমরা বলেছি যে আপনি নিজেকে করুন, এই রকমই আর কি। খুবই বাজে, মাকে ছাড়া তো উনি কিছুই ভাবতে পারতো না, এই আর কি। খুবই ভালো লাগে, খুব ভালো করে শেখান আমাদের স্যার, অনেক ভালো করে। 4 বছর ধরে শিখছি। আমার নাম রাজন্যা ঘোষ। আমি এখানে 4 বছর ধরে ড্রয়িং শিখছি। খুব ভালো শেখায়, আমার অনেক বেনিফিট হয়েছে। আমি আগে সায়েন্সের ড্রয়িং করতে পারতাম না একদমই। এখানে শিখে আমি অনেক এক্সিবিশনে ফার্স্ট হয়েছি, তারপরে কম্পিটিশানেও অনেক ভালো রেজাল্ট করেছি। স্যারকে আমি থ্যাংক ইউ দেবো, কারণ উনি আমার ড্রয়িংয়ের হাত অনেক ভালো করে দিয়েছে। আগের থেকে আমি অনেক ভালো আঁকি এখন। আমরা সত্যিই খুব দুঃখিত ওনার এই মারা যাওয়ার সংবাদটা শুনে। উনি সত্যি সবাইকে খুব ভালোবাসে, সব স্টুডেন্টসকে সত্যিই খুব ভালোবাসতে। প্রায় লকডাউন থেকেই শিখছে, 20 কি 21 3-4 বছর হয়েই গেল। খুবই ভালো শেখান স্যার, সেই জন্য বাড়িতেও ওকে খুব একটা যেগুলো টাস্ক দেওয়া হয় সেগুলো করে নেয়। স্যারও খুব ভালোবাসেন, খুবই ভালো শেখান। এবং বাড়িতেও যে টাস্ক দেন, যে অল্প অল্প করে প্রত্যেক দিন করবে এটা বলা বা গাইড করা, এগুলো খুব সুন্দর বলেন। সেজন্য ওর মধ্যেও একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে প্রতিদিন করতে হবে, বা কোনো কিছু দেখলে সেটা একটুখানি ড্রয়িং করি বাড়িতে। সে উনি যেভাবে গাইড করেছেন সেই জন্যই এত ভালো হয়েছে। বড় ছেলে 6 বছর ধরে শিখছে, ওর থেকে ছোট তো, ও 4 বছর ধরে শিখছে। স্যার তো যা শেখান এটা বলার কোনো ইয়ে নেই, ভাষা নেই। কারণ উনি সব বাচ্চাদের নিজের বাচ্চার মতন, আর স্টুডেন্টদের কোনোদিন স্টুডেন্ট ভাবে না, নিজের বাচ্চার মতন স্নেহ করে শেখান। আর সবথেকে বড় মিস যেটা, আমাদের যে গার্জিয়ান ছিলেন যিনি, ওনার মা আমাদের কাকিমা, উনি চলে যাওয়ার পরে আমাদের গার্জিয়ান আমরা হারিয়েছি। আর গাইড করার মতন সেরকম লোক আর ভবিষ্যতে আমরা পাবো কি পাবো না আমরা জানি না। ওনার অনুপস্থিতিতে আমাদের এই যে উৎসব, এত বড় একটা প্রোগ্রাম করছেন উনি, সত্যিই ভালো লাগছে না। এই
প্রোগ্রামটা আমরা খালি মন থেকে না, মানে এমনি মানে হৃদয় থেকে দুঃখিত, কারণ এই জায়গাটা আমরা সব পুরো শূন্যতা মনে করছি। উনি থাকলে আমাদের সব বাচ্চাদের যেভাবে আগ্রহে, মানে কোনো মানে বাচ্চাদের তো বাচ্চা ভাবেন না, উনি নিজের সন্তান মতন ভালোবাসেন সবাইকে। সব থেকে বড়, আর এই কয়েকদিনের মধ্যে স্যার যেভাবে ওকে শিখিয়েছেন, ও আজকে 2টো ওয়ার্কশপ করে আসলো, মানে বাইরে গিয়ে বড় বড় আর্টিস্টদের সঙ্গে সেই ওয়ার্কশপ, মানে অ্যাক্রিলিক কালারে শিখিয়ে মানে কাজ করা বড়দের মধ্যে, ওখান থেকেও প্রাইজ নিয়ে আসা। আর আমার ছেলে সবথেকে বেশি মানে করে নিয়ে এসছে, 40-42টা প্রাইজ নিয়ে এসছে এই বছরের মধ্যে, বাইরে গিয়ে পার্টিসিপেট করে। এমনি কম্পিটিশন বলুন, মানে ওয়ার্কশপ বলুন, এক্সিবিশন বলুন, এক্সিবিশনও প্রায় এই বছরে 15-20টা এক্সিবিশন করা হয়ে গেছে। সেই মানে ভাবে শিখান বলেই আমার বাচ্চা এইভাবে তৈরি হয়েছে, কারণ ও খুব আগ্রহ সহ শিখান, আর বাচ্চাদের সন্তানের মতন করে ভালোবেসেই করেন। আর সবচেয়ে বড় মানে আমাদের যেটা, আমাদের গার্জিয়ান আমাদের কাছে আর নেই, উনি চলে যাওয়াতে আমাদের পুরো মানে মর্মাহত, দুঃখিত, আর কিছু ভাষা নেই আর বলার পরে। কারণ নিজের থেকে আমি সঙ্গে নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে গিয়ে করেছি তো, কারণ ওনার যখন ইয়েটা হয়, শরীরটা খারাপ হয়, আমি আর স্যার দুজন মিলেই নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে, আর বাঁচাতে পারলাম না। সব থেকে বড় দুঃখ, কারণ ডাক্তারবাবু যখন আমাকে ডেকে বললেন যে আর নেই, সেই থেকে যে আমি যে কীভাবে মর্মাহত, মানে আর বলার কোনো ভাষা নেই, আর বলতেও পারছি না। এই স্যারের কাছে তো মোটামুটি আমার মেয়ে 5-6 বছর ধরে তো শিখছে। উনি খুবই ভালো শেখান, সেই জন্যই আজকে বেস্ট পারফরমেন্স প্রাইজটা হয়তো নিতে পেরেছি। তবে কোথাও একটা মন খারাপ তো রয়েইছে, মানে যে মানুষটা সবসময় গাইড করতেন, অমিতাভ মা মানে আমাদের কাকিমা, সেই মানুষটার অনুপস্থিতি তো আজকে কোথাও না কোথাও একটা দুঃখজনক ব্যাপার, বা মনটা ভারাক্রান্ত তো হয়েই রয়েছে। তার জন্য স্যার ভালো শেখায়, আর ভালো বোঝায়, ভালো ধরে ধরে শেখায়। আমার ছেলে এখানে 3.5 বছর ধরে শিখছে ড্রয়িং। স্যারের বিষয়ে বলতে গেলে মানে অসাধারণ। মানে আমার ছেলের আগে ড্রয়িংয়ে এতটা ন্যাক ছিল না, বাট ইদানিং বলতে প্রায় 2-2.5 বছর ধরে মানে অদ্ভুত চেঞ্জ এসছে ওর মধ্যে একটা, মানে সেটা মানে আমরা মানে সারাক্ষণ, আমার মিসেস বাড়িতে থাকে বা মা থাকে, ওরা বলে যে সারাক্ষণ একটা ড্রয়িংয়ের উপর একটা আলাদা ন্যাক রয়েছে, যেটা মানে আগে ছিল না, যেটা স্যারের কাছেও শেখার পরে এটা মানে খুব ভালো পরিমাণে গ্রো করেছে। মানে এটা খুব ভালো সাইন যেটা। আর ও মানে একটা জিনিস আমি ও বাড়িতে দেখি, যখন কাজ থেকে ফিরে এসে দেখি, মানে ও বিভিন্ন মানে ধরনের একটা সিনারি বা ক্যারেক্টার বা একটা ও মানে সবসময় চেষ্টা করে করার। তো যেটা খুব আগে যেটা মানে একটু উল্টোপাল্টা হয়ে যেত, বাট এখন শেপে করে জিনিসগুলো, সব কিছু খুব ভালো গ্রো করেছে। স্যারের গাইডেন্স অসাধারণ। একটা জেঠিমা যে এক্সপায়ার করেছে, সেই খবরটা যেদিনকে পেলাম সেদিনকে তো আমরাও খুব মানে শোকাহত হয়ে গেছিলাম। তো স্যারের দিক থেকে বলতে গেলে যে স্যার এই অবস্থাটা থেকেও যে মানে তার যে প্রফেশন, তার যে মানে কাজের সেটা যে এতদিন চালিয়ে যাচ্ছে, এটা মানে এক কথায় বলতে গেলে মানে স্যার অন্যভাবে একটা মানে পাওয়ার নিজের মধ্যে রয়েছে, যার জন্য স্যার করে যাচ্ছে এত অবধি। আমার ছেলে এখানে প্রায় 4 থেকে 5 বছর ধরে ড্রয়িং করছে, মানে খুবই ভালো মানে তুলনা নেই। ওরা অনেক কম্পিটিশনে জয়েন করে, তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমনি প্রাইজও পায়। এবং স্যার মানে খুব মন দিয়ে যেটা করে, ওর মানে ভাবনা চিন্তাটা মানে সেই হিসাবে আঁকে নিজের থেকে, মানে যে স্যার যেটা করালো সেই নয়, আরও নিজের যেটা মন গেল মানে ফ্রি টাইমেও মানে ড্রয়িংটা করতে খুবই পছন্দ করে। স্যারকে কি বলবো, স্যার এখন একটু প্রবলেমে রয়েছে, চাইবো যাতে সেটাকে আগিয়ে, আবার মা তো রয়েছেই, সাথে তো রয়েছে সব। এই জিনিসটাই বলবো যে মা আছে, আমার সবাইকার সাথেই আছে, ওকে আরও এগিয়ে যেতে বলবো, এটাই চাইবো। ওর মায়ের যেটা স্বপ্ন ও যেটা যাতে সেটা ও অ্যাচিভ করতে পারে। ও ক্লাস 1 থেকে শিখছে, এখন ক্লাস 3-তে পড়ে, মানে 3 বছর ধরে শিখছে। অমিতাভ স্যারের আঁকানোর মানে আমি তো বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে বেশি দেখি না, ওর মাই দেখে। তবে আমি যা বাড়িতে দেখি, ও অমিতাভ স্যার ওর মধ্যে আঁকার ন্যাকটা তৈরি করতে পেরেছে। সেই ন্যাকটা তৈরি করার জন্য নিজে থেকেই আঁকা করে, মানে আঁকার প্রতি আগ্রহটা তৈরি হয়েছে। তো আমার মনে হয় আগ্রহটাই মেন। যদি আগ্রহটা ঠিকঠাক করতে পারে, তাহলে ওটা পারসিউ করতে পারলেই ভবিষ্যতে সেটা নিয়ে ওর ইন্টারেস্টটা গ্রো করতে পারলেই হবে। এই বয়সে আমি এটাই মনে করি। তো ইন্টারেস্টটা সেটা গ্রো হয়েছে এখন, এবং ভালোই করে নিজে আঁকার একটা চেষ্টা ওর মধ্যে রয়েছে। অলমোস্ট 3 ইয়ার্স ধরে শিখছি।
খুবই ভালো যত্ন সহকারে শেখায়, বাচ্চাও খুব ভালোভাবে বাড়িতেও প্র্যাকটিস করে, আঁকতে খুব ভালোবাসে। প্রথম থেকেই যখন ও ড্রয়িং করে তখন থেকেই মানে স্যারের রেগুলার যেরকম বেসিসে ড্রয়িং দেয় সেইটা বাড়িতে প্র্যাকটিস করে। আমরা প্রত্যেকেই দি আর্ট ড্রয়িং স্কুলের কাছে কৃতজ্ঞ। এখানে অমিতাভ স্যার যেভাবে শেখান, উনি যেভাবে গাইড করেন, মানে আমার ছেলে বেশি দিন হয়নি, 2 বছর হয়েছে এখানে ড্রয়িং শিখছে। তার মধ্যেই প্রচুর এক্সিবিশনে পার্টিসিপেট করেছে। ও টোট ব্যাগের একটা কম্পিটিশান হয়েছিল, সেইখানে ওর ব্যাগটা ইটালিতে গিয়েছিল। এগুলো সবই হচ্ছে অমিতাভ স্যারের কন্ট্রিবিউশন। তো অমিতাভ স্যারের কাছে করে ওর কী হয়েছে, ওর ড্রয়িংয়ের প্রতি ন্যাকটা এসছে। এই বয়সে আমরা যে গাইডেন্সটা পাইনি, সেটা কিন্তু ওরা অনেক অল্প বয়সেই অমিতাভ স্যারের কাছে করে এই গাইডেন্সটা পেল। তো থ্যাঙ্কস টু দি আর্ট ড্রয়িং স্কুল অ্যান্ড অমিতাভ স্যার। খুবই ভালো লাগছে এটা দেখে যে ইটালিতে ড্রয়িংটা গেছিলো। এটা পুরোটাই কন্ট্রিবিউশনটা অমিতাভ স্যারের জন্যেই, কারণ আমার তো 2 বছরই হয়েছে, কিন্তু স্যারের কাছে অ্যাডমিট হয়ে আমি অনেক এক্সিবিশনও করেছি, বেশ কয়েকটা আমার ড্রয়িংও আছে, টোট ব্যাগটাও গেছে। খুবই ভালো লাগছে। স্যারকে কিছুই বলার নেই, স্যার তো বরাবরই ভালোই শেখান। ওনার জন্যই আজকে যতটুকুনি করেছি শুধুমাত্র ওনার জন্যই করেছি। খুবই ভালো শেখান স্যার, বেশ ধরে বুঝে উনি শিখিয়ে দেন। যদি কারোর অসুবিধা হয় বারবার জিজ্ঞাসা করলে উনি বারবারই দেখিয়ে দেন। খুব ভালো অবজার্ভ করে বাচ্চাদের কোথায় প্রবলেম, কোথায় কী আছে, এবং তার উপরে কাজ করে। সমস্ত খুব ধৈর্য সহকারে শেখায়। তো প্রথম থেকে এখানে শিখছে। ও প্রথমত কিছুই তখন জানতো না, আর তারপরেও স্যারের এখানে শিখে সমস্তটাই ও যা করেছে এখান থেকে। স্যারকে থ্যাংক ইউ, সবটাই স্যারের জন্য। স্যার খুব এনকারেজ করে, আর প্রত্যেকটা যা সমস্যা, কোথায় ভুল হচ্ছে খুব ভালো করে অবজার্ভ করে সেটা বলে সেগুলোকে ঠিক করায়, এবং হোমওয়ার্কটা করছে কি করছে না সমস্ত দিকে নজর রেখে স্যার একদম অনেক বড় অবদান ছিলেন ওনার। উনিও প্রত্যেকটা স্টুডেন্টকে অবজার্ভ করা, কোথায় কীভাবে করলে ভালো হবে সমস্তটা, মানে উনি যে নেই, ওনাকে খুব মিস করি আমরা। স্যার অর্থাৎ অমিতাভ শেখানো নিয়ে কোনো প্রবলেম নেই, এবং যথেষ্ট ভালো, এবং অনেক মানে এই স্কুলটা দিয়ে অনেক বাচ্চারা অনেকেই বেটার হচ্ছে আর কি আঁকার উপরে। দেবমাল্য পাল খুব ভালো শেখান। কিয়ান ভৌমিক ভালো। স্যার কেমন শেখান তোমাদের? ভালো। তানিষ্কা চৌধুরী অনেক বছর ধরেই শিখছি, স্যারকে থ্যাংক ইউ। ভালো লাগছে, দৌড়ে দৌড়ে শেখায় আর ভালোবাসে, খুব ভালো ড্রয়িং শেখায়।